আমাদের মূলত প্রধান যে আন্দোলনের বিষয় সেটা হলো বাংলাদেশের প্রত্যেকটা গার্মেন্টসে শুধু ছেলেদেরকে নির্যাতন করা হয়, ছেলেদেরকে নেওয়া হয় না, শুধুমাত্র মেয়েদেরকে নেওয়া হয়। সুতরাং আমাদের আন্দোলনের প্রধান বিষয় হলো আমরা প্রত্যেকটা গার্মেন্টসে যদি নিয়োগের ক্ষেত্রে 50% ছেলে এবং 50% মেয়ে সমান অধিকারভাবে নিতে হবে। 50 জন ছেলে থাকলে 50 জন মেয়ে নেবে এবং 50 জন মেয়ে নিলে 50 জন ছেলে নিতে হবে। একটা অফিসে যদি 1000 শ্রমিক থাকে ওইখানে 500 জন ছেলে থাকবে, 500 জন মেয়ে থাকবে। আমরা যদি গার্মেন্টসের গেটের সামনে যাই আমাদেরকে বলা হয় এই অফিসে ছেলে নেওয়া হারাম, আমরা ছেলে নিব না। আমরা অনার্স কমপ্লিট করে মাস্টার্স পড়েও গার্মেন্টসের গেটে গেটে জায়গায় ঘুরে আসতে হয়, শুধুমাত্র মেয়েদেরকে নেওয়া হয়। তারপরেও যারা শুধু পরিচিত, যাদের ভিতরে লুক আছে, তারা ফোন করে ওই মেয়েদেরকে এবং ওই ছেলেদেরকেই নেয়, এর বাইরে কাউরে নেয় না। আমরা ছেলেরা গেটের সামনে গেলে আমাদেরকে দূর দূর করে তাড়ায় দেয়। আমাদের অভিজ্ঞতা থাকার পরেও, আমরা আগে কাজ করা থাকার পরেও, আমরা কাজ পারার পরেও আমাদেরকে নেওয়া হয় না। ভিতরে নিলেও আবার বের করে দেয়, বলে এই অফিসে ছেলে নিয়োগ নাই, আমরা কোনো ছেলে নিব না। ইভেন আয়রনম্যান, যেই কাজটা ছেলেদের করা উচিত, আয়রনম্যানের কাজ, লুডারের কাজ, এই কাজগুলোও তারা মেয়েদেরকে দিয়া করায়, ছেলেদেরকে নেয় না। যে আমার বাড়ি ময়মনসিং, নাম শেখ রাসেল নাই ময়মনসিং। ওখানে আমি ডিউটি করেছিলাম, ডিউটি করার পরে আমার জায়গায় মাইয়া মানুষ নিছে, মাইয়া মানুষ নেওয়ার পরে আমার বার করে দিছে। এখন আমি বেকার, বউ পোলা বানিয়ে রাস্তায় নেমে গেছি। এখন আমি কি করে খাবো? চাকরি নিবার গেলে চাকরি হয় না, কাজ জানার পরেও চাকরি হয় না, মাইয়া মানুষ নাই, এ জায়গায় চাকরি হয় না আমাদের।